আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি নারকোল চিকেন রেসিপি। কর্ণাটক স্টাইলে তোমাদের মাঝে এই রেসিপি তুলে ধরেছি। আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে। এই নারকোল রেসিপি তোমরা বুঝতেই পারবে না এটা নারকোল দিয়ে রান্না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার এই নারকোল চিকেন রেসিপিটা হয়েছে, লাল লাল। তোমরা বুঝতে পারছো এটা নারকোল দিয়ে রান্না বন্ধুরা। তোমরা পুরোপুরি ভিডিওটা জুড়ে থেকো বন্ধুরা। আশা করি তোমাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরেছি, তোমাদের ঘরে ভালো লাগবে। এখানে আমি আধা কিলো চিকেন নিয়েছি বন্ধুরা। চিকেনটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার লেগে কি কি নিয়েছি দেখো বন্ধুরা। এখানে ধনে পাতা, আদা রসুন, শুকনো নারকোল, পেঁয়াজ, দই, কারি পাতা আর লাল চাটনি। এটা লঙ্কা গুঁড়ো বন্ধুরা, স্পেশাল লঙ্কা গুঁড়ো কর্ণাটকের। এই লঙ্কা গুঁড়ো যেই রান্নাতে দেওয়া হয় সেই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় বন্ধুরা। তোমরা বলে বিশ্বাস করতে পারবে না, এতই এই লাল লঙ্কা গুঁড়োটা এতই মজা বন্ধুরা। এখানে আমি লাল লঙ্কা গুঁড়োটা যেটা সেটা দিয়ে অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে, স্পেশাল লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হলদি দিয়ে, দই দিয়ে, তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আদা রসুন আর ধনে পাতা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। তারপরে আমি নারকেলটাকেও পেস্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে ধনে পাতা, আদা রসুন আর নারকেলটা। এই পর্যায়ে আমি রান্নার দিকে চলে এসেছি বন্ধুরা। এইখানে আমি পরিমাণ মতো আমি তেল নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কারি পাতার আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর আমি দুটো পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি বন্ধুরা। ভালোভাবে আমি 5 মিনিট আমি ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা রসুন ধনে পাতা নারকোলের পেস্ট আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম বন্ধুরা। একসাথে মিক্স করার পর আমি দিয়ে নিয়েছি বন্ধুরা। নেওয়ার পর 1-2 সেকেন্ড আমি ভালোভাবে ভেজে নেব। আমি এখানে অল্প একটুখানি করে ধনে জিরে হলদি নুন নিয়েছিলাম বন্ধুরা, ওইটাও আমি দিয়ে নিয়েছি। আর যেটুকু আমি স্পেশাল লঙ্কা গুঁড়োটা রেখেছিলাম আমি সবটুকু নিয়ে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে আমি কষে নেবো তেল না ছাড়া পর্যন্ত। দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। ম্যারিনেট করা চিকেনটা আমি এবার দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর ভালোভাবে 5 মিনিট আমি কষে নেব। কষে নেওয়ার পর বন্ধুরা তোমরা জানো চিকেন থেকে পানি বের হয়। আমি ভালোভাবে কষে নেওয়ার পর 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খোলার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু পানি বের হয়েছে। আবারও আমি ভালোভাবে 5 মিনিট কষে নেব বন্ধুরা। এইভাবে তোমরা চিকেন একবার রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ঘরে ভালো লাগবে আমার এই চিকেন রেসিপিটা। আমাদের এইখানে কর্ণাটকে মানুষরা বেশিরভাগ এইভাবেই চিকেন রান্না করে, নারকেল দিয়ে ধনে পাতা আদা রসুন পিষে কাঁচা লঙ্কা পিষে। সত্যি বন্ধুরা খুব ভালো হয় এইরকম চিকেন রান্না। আমরাও কোনো দিন জানতাম না। কর্ণাটক শহরে আসার পরে এইভাবে চিকেন রান্না বন্ধুরা আমি শিখেছি। ভাবলাম আমি তোমাদের মাঝে এরকম চিকেন রান্না তুলে ধরি বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা ভালোভাবে 5 মিনিট কষে নেওয়ার পর ভালোভাবে চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আবারও 5 মিনিট কষে নেব। এইখানে বন্ধুরা আমি এইখানে কাসুরি মেথিও দিয়ে নিয়েছিলাম বন্ধুরা। কিভাবে স্কিপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে। আর যারা আমার এই ভিডিওটা বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করে দিও। তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। বেশি যদি ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। যাদেররা আমার এই ভিডিওটা প্রথম দেখছো বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো বন্ধুরা। এই চিকেন রান্না তোমরা একবার করে খাবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। আমি এখানে অল্প একটু গরম মশলার পাউডার আমি দিয়ে নিয়েছি। দেওয়া নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা আমার পুরোপুরি হয়ে গেছে। আজকের মতো এটুকু, ভালো থেকো।